বাচ্চাদের রুমটা ঘুরে দেখাই কি কি আছে। এটা হচ্ছে আমার বাচ্চাদের বেড। এরকম ওদের সব এখানে গায়ে দেওয়ার জন্য সব ব্ল্যাঙ্কেটগুলো রেখেছি। আর এটা হচ্ছে আমার বেড। তারপরে এটা হচ্ছে স্টাডি টেবিল, তাদের পড়ার জন্য সব বুক, মানে বুকগুলো তো আলাদা জায়গা রাখি, এখানে বুক রাখি। আর এখানে যেগুলো এক্সট্রা বুক হয় সেই রকম এখানে একটা আছে, উপরে র্যাক আছে, এখানে একটা আছে, রেখে দিয়েছে। তারপরে এখানে আমার মেশিনটা বসে আছে। তারপরে যেগুলো দরকারি জিনিস, জলের বোতল, ইলেকট্রিক কেটলি আছে, আর বিস্কিট টিস্কিট একটু আছে, মেডিসিনও এখানে আছে। তারপরে এখানে কিছু খেলনা টেলনা আছে। এখানে আছে পুরো বুক কপি সব স্কুলে, এগুলো প্রেজেন্ট যেগুলো লাগে সেগুলো আছে। এখানে ড্রয়িংয়ের সব কিটস আছে। আর আছে এখানে বাচ্চাদের প্রজেক্টের জিনিস। এখানে আছে স্টোরি বুক, আর আমার কিছু কিছু বুক, এগুলো বাংলা বই, এগুলো হচ্ছে আমার বুক আছে। তারপরে এখানে তো মেডিসিনও আছে, এখানেও বাচ্চাদের প্রজেক্টের জিনিস। আর এইখানে আমাদের আছে জামা কাপড়, এরকম রেখে দিই। এগুলো রেখে না এরকম ঢাকা দিয়ে দিতে হয়, কেননা এখানে প্রচুর কালো। তারপরে এরকম কিছু জায়গায় একটু কাপড় রাখি, এই দিকেরটা আমার রাখি। তারপরে ওইখানে দেখা যাচ্ছে ইয়েলো কালারের একটা ওড়না ঢাকিয়ে দিয়েছি। এখানে আছে বাচ্চাদের, এখানে আমার আছে, আমার দুটাখানে আছে বাচ্চাদের স্কুলের কাপড়গুলো, এরকম ঢাকিয়ে রেখে দিই। তারপরে আর কি আছে দেখাচ্ছি, এখানে একটা ফ্যান তো রেখেছি, উপরে ফ্যানও আছে এখানে, কেননা এখানে তো প্রচুর গরম। তারপরে এসি তো আছে, এসি তো সবসময় চলে না, কিন্তু আর আছেন ঠাকুর। এখন একটু একটু অপরিষ্কার লাগছে, কেননা এখন আমি পূজা করছি না, বাচ্চা সব কিছু করতে পারে না। আর আছে আলমারি একটা আছে, এই হলো। আর জিনিসপত্র যেগুলা জিনিস, মানে যেগুলো লাগে না সেরকম এইরকম বস্তা করে তাকে বেঁধে রেখে দিয়েছি, নাহলে নোংরা পড়ে যাবে তো। আরও এইখানে একটু খেলনা আছে, এই তো এরকম রুমটা। আর এইখানে সব গ্রোসারি রাখি এই বালতির ভিতরে। এই হলো আমার ছোট্ট রুম ট্যুর। একটাই রুম, তার ভিতরে সব কিছু থাকে। আর একটা সামনে রুম আছে, সেটাতে তো জিনিস টিনিস কিছু থাকে না। এটা হচ্ছে কিচেনটা তো অনেকবার দেখেছো আমি কিচেনে রান্না করি। আর এইখানে এরকম হয়েছে, এলোমেলো হয়ে পড়ে আছে, সেইখানে বসে ড্রয়িং করছিল। এখানে বাচ্চারা বসে এখানে পড়াশোনা করে। আর এখানে এটা বড় করে কার্পেট পাতিয়ে দিয়েছি, শীতের দিনে তো এখানে বসে খেলা করে। আর এই তো এই সব, এখানে টিভিটা লাগানো আছে। এটা ছোট্ট রুম, এটা অনেক ছোট, কিন্তু এই রুমের ভাড়া শুনলে 6,000 টাকা, 6,000 না, 6,500 টাকা দিতে হয়। সামনেরটা একটু রুম, আর এইটা একটা এরকম। এটা হচ্ছে বেশি বড় তা নয়, এরকম ছোট ছোট দুটো বেড পড়তে, তারপরে আর একটু স্পেস আছে।